আমি মরলেও যেন আমার স্বামীর কৈফিয়ত দিতে পারি যে তুমি চলে গেছো, কিন্তু তোমার বাবারে আমি ফেলা যাই নাই। আমার বাজারে দুটো ঘর আছে বুঝছো, দুটো ঘরের দাম বর্তমান মূল্যে তোমার 20 লক্ষ টাকা হবে, কম করে হইলো, এটা তোমার নামে আমি লিখে দিমু। তার মানে আপনি আমারে বিয়ে করতে চান? এই তো বুঝছো, আপনি যদি ঘরের লক্ষ্মী ঘরে রাখতে চান তাহলে ভাবি আমি বিয়ে করবো। আব্বা, কি মা? আপনি কান্না করতেছেন কেন? আর আমারে ডাক না তো, আমি কাচ্ছি না তো। কেন কাঁদবো কেন? আচ্ছা যাই হোক, ডাকলেন কি জন্য? মারে, আমার ছেলেটা মারা গেল 6 মাস হলো। আমি কিভাবে তোকে এই পরিবারে আটকে রাখবো, তাই আমি ভাবতেছি আমি তোকে তোর মার কাছে দিয়ে আসবো। বাবা, আমি কি কোনো ভুল করছি নাকি আপনার বাড়িতে থাকি বলে আপনার অন্য নষ্ট হইতেছে, এই কারণে আমার বাবার বাড়িতে দিয়ে যেতে চাইতেছেন? না রে মা, তোর আমি আটকে রাখবো না। আর তোকে কিভাবে আমি বাড়িতে রাখবো, এই সমাজ তো মেনে নেবে না। তোর তো তেমন বয়স হয়নি, তোর সামনে অনেক দিন রয়ে গেছে, তাই আমি ভাবছিলাম সবকিছু বাদ দিয়ে আমি তোর মার কাছেই রেখে দেব আর কি। তাই আমি দেখি তোর মার কাছে গিয়ে দেখি তোর মা কি বলে, আমি সেখানে যাচ্ছি। বাবা, আমি কোনখানে যাব না, কারণ এটা আমার স্বামীর বাড়ি, আর স্বামীর বাড়ি হইলো একটা নারীর জন্য পরিপূর্ণ স্থান। আপনি শুধু আমার শ্বশুর না, আমার বাবার মতো। আমার বাপ মরে গেছে, আপনার আমি বাবার মতোই ভালোবাসি। সমাজের লোকজন কি কয় না কয় এইসবে আমার যায় আসে না। এই বাড়িতে আমার অধিকার আছে, আমারে আপনার সেবা করার সুযোগ দেন বাবা। আমি মরলেও যেন আমার স্বামীর কৈফিয়ত দিতে পারি যে তুমি চলে গেছো, কিন্তু তোমার বাবারে আমি ফেলা যাই নাই। আপনি আমার মায়ের কাছে যাবেন তো যান, আমার মায়ের লোকে পরামর্শ করেন, দেখেন আমার মায়ে কি করে। আমি আপনারা যাইতে না করবো না, যান। সবই বুঝি রে মা, তুই যা বলছ সবই সত্য। তারপর আমি তোর মার কাছে গিয়ে আমরা দুজনে পরামর্শ করি, দেখি কি করা যায়। আমি যাই। বন্ধু জব্বর মিয়া, আরে বৌমা যে? হ্যাঁ মন্ডল চাচা, আপা তো বাড়িতে নাই, বসেন। কই গেছে? এই তো মায়ের বাড়িতে গেছে, আপনি বসেন। ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলি। তোমার আব্বা বাড়িতে যেতে কি হয়েছে দেখো, আচ্ছা 6টা মাস হয়ে গেছে তোমার স্বামীরা মারা গেছে। আহা, কত ভালো মানুষ ছিল, আমার আঙ্কেল আঙ্কেল ডাকতো, তুমি জানো, তার আমি অনেক স্নেহ করতাম, অনেক আদর করতাম। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, যাক এসব বলে লাভ নাই, সামনে থেকে ভবিষ্যৎ আছে তাই না, ভবিষ্যতে দেখতে হইব। এই ব্যাপারে ডাকছিলাম আমার বন্ধুর সাথে কথা বলতে। যাক, তোমাকে বিয়ে দিতে হবে তাই না? আপনি কি কইতে চাইতেছেন? আমি বলতে চাই যে আমি হলাম তোমার শ্বশুরের বন্ধু, বুঝছো, আমি তোমারই আপনজন, আমি তোমার ভালোটাই চাই। তাছাড়া তুমি জানি কি মনে করবা কথাটা, আচ্ছা ভিতরে রেখে লাভ নাই, বলেই ফেলাই। যেমন আমারও বউ নাই, ঠিক আছে, তোমারও স্বামী নাই, তোমারও অন্য জায়গায় দিয়ে তো লাভ নাই, এমন নিজেকে ভিতরে চাইছিলাম রেখে দিতে। তাছাড়া নিজেদের ভিতরে মানে? আমার তো সয় সম্পত্তির অভাব নাই, আমি তোমার নামে বেশ কিছু সম্পত্তি লিখেও দিব। মন্ডল চাচা, আমি চাইতেছি তোমারে, বুঝো না? তার মানে আপনি আমারে বিয়ে করতে চান? এই তো বুঝছো, তুমি তো জ্ঞানী মানুষ। এই কথাটা কইতেও আপনার একটু লজ্জা করলো না? আমার শ্বশুরের বন্ধু হন আপনি। এই তো লজ্জার কিছু নাই, এটা পরিস্থিতি শিকার। তোমার তো স্বামী মারা গেছে, এই বছর তোমার একটু বিয়ে করবো, তুমি তো বিয়ে আসতে মেয়ে। হ্যাঁ আপনি ঠিক কইছেন, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমারে বিয়ে করবো কেনা? আমি তো কাউরে হাইটা হাইটা বলতে চাই নাই যে আহেন আমি বিধবা, আমারে বিয়ে করেন। কইছি কি আপনারে তো কই নাই। তুমি কইবা কে? দেখো তোমার হাতটা কত নরম, কত তুলতুলে, বয়স কম, আর আমার বিশেষ সম্পত্তির অভাব আছে, তোমার আমি রানীর মতো করে রাখবো, রাজ রানী হয়ে তুমি থাকবা, বুঝছো? এই তো আমার কত দায়িত্ব, কারণ তোমার শ্বশুর হলো আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু। আমি এই হিসাব করে তোমার বলছিলাম, বুঝছো? তুমি যদি সায় দেও। আপনি আমার বাবার বন্ধু হন, তাই অপমান করতে চাইতেছি না, এখান থেকে চলে যান। যাবো, তবে
কথাটা ভাইবা দেখো, বুঝছো? কথাটা ভাইবা দেখো। কি দুর্দিন দেখতেছি আল্লাহ। আমার স্বামী মরার পর থেকে আমার শ্বশুরে আমাদের নিয়ে চিন্তা করতেছে, তার মধ্যে এলাকার লোকজনে নানান কথা কইতেছে আমার শ্বশুরে। আর সব থেকে কাছের মানুষ আমার বাবা, আমার শ্বশুরের বন্ধু, সেও এইভাবে ছুরি মারলো। আমার ভাগ্যকে তুমি এইসব লিখে রাখছো? না না, আমার এইভাবে ভাঙ্গা পড়লে চলবো না। বিয়ানি, বিয়ানি। আসসালামু আলাইকুম বেশ ওয়ালাইকুম আছে আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আমার মাইয়া আপনার মায়ের কথা আর কি কমু, তারা অনেক আসতে করলাম, সে মোটেই রাজি নয়, তাই আমি একা এলাম। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন বসেন। না না ভিতরে না, ঠিক আছে এখানেই বসি, আপনিও বসেন। আপনার মেয়েরা তো আমি নিয়ে আসতে চাইলাম, মুড়ি রাজি করাতে পারলাম না, তাই বলছিলাম কি আপনি যদি আপনার মেয়েটা নিয়ে আসতেন। অনেক বুঝাইছি কিন্তু বুঝিয়ে আমি রাজি করাতে পারলাম না, তাইলে আমি এখন যাই। না 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 বিয়ে খাওয়া দাওয়া করে যাবেন। না না, ঘরে আসেন। আর একদিন আপনার মেয়ের সাথে নিয়ে এসেই খাওয়া দাওয়া করবো, এখন যাই। আচ্ছা আরে বন্ধু, বন্ধু কোন থেকে এই দুপুর বেলায়? আরে আমি তো তোমার কাছে গেছিলাম। আমার কাছে? তোমার বাড়ি পেলাম, বৌমার লগে কথা বললাম, আর কিছু আলোচনা করলাম। এত কি আলোচনা? আরে কত আলোচনা, তোমার দুঃখ তো আমার দুঃখ। আরে বন্ধু তুই ঠিকই কইছ, তুই স্যার আমার দুঃখ বোঝার মতো আর কেউ নাই রে বন্ধু। তুই কি সত্যি কথা কইতেছ যে আমি তোর প্রকৃত বন্ধু? আমি সত্যি কইছি। সত্যি? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে একটা কথা কইতো রে কমু, কথাটা হইলো তুই মনে কিছু নিস না, তোর তো ছেলে মারা গেছে 6 মাস আগে, তোর তো মনে এমনি কষ্ট, তোর কষ্ট কিন্তু আমিও কষ্ট পাইতেছি। তারপর মেয়ের একলা একটা যে বয়স 16-17 বছর বয়স, এখন কি কোনো চিন্তা ভাবনা করছ? আমি কিন্তু চিন্তা ভাবনা করে ফেলাইছি। হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনা করছি বলেই তো আজকে আমি বৌমার মার কাছে গেছিলাম। তো ওনাকে আমি বললাম যে আপনার মেয়েটা আইনা আবার সুন্দর একটা পোলা, ভালো শিক্ষিত পোলা দেখে আপনি বিয়ে দেন, এই কারণে আমি এখন আমার বিয়ের কাছ থেকে আসলাম। শোনো বন্ধু, তোমার কোথাও যেতে হবে না, তোমার একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব বন্ধু, বলো শুনি। প্রস্তাবটা হলো, শুনতে যদিও খারাপ লাগে, তো বাস্তবে এটা করাটা উচিত, কারণ তুমি হলে আমার বন্ধু, তোমার ক্ষতির আমি চাই না। তোমার ছেলেটা 6 মাস আগে মারা গেছে, মেয়েটা বিয়ে আবার, আমি চাচ্ছি মেয়েটা অন্যভাবে বিয়ে না দিয়া আমি নিজে বিয়েটা করে ফেলা। এটা তুমি কি করলে? এটা কি করে সম্ভব? বৌমার বয়স আর তোমার বয়স, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। আমি তোমার বন্ধু, এই বাল্যকাল থেকে একসাথে বড় হয়েছি, আমার সমস্যা তুমি দেখবে না। আর তাছাড়া শোনো, তোমার ছেলে তোর পয়সা নাই, আর ওই বউ তো তোমার মেয়ে না, আপন মেয়ে না, দুদিন পর অন্য ঘরে চলে দিব। সেই হিসাবে আমি তোমার বন্ধু, তুমি এটা আমার কাছে দিয়ে দাও, সমস্যাটা কোথায়? তাছাড়া আমার বাজারে 2টা ঘর আছে, বুঝছো? 2টা ঘরের দাম বর্তমান মূল্যে তোমার 20 লক্ষ টাকা হবে, কম করে হইলো, এটা তোমার নামে আমি লিখে দিব। তোমার তো চলতেই, আমি চাইলে তুমি কষ্ট করে চলো। এদিকে 4-5 বিঘা আছে, তুমি আনতে জানতে মনে চাও তুমি 2 বিঘা নিয়ে নাও। কাজটা কি ঠিক হইব? তাছাড়া ওই মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা ওই মেয়ের ভবিষ্যতের জন্য তুমি কি করতে চাও? আমার বাড়িতে যে ঘরটা আছে, সবচেয়ে বড় ঘরটা, ওটা একেবারে জমি সহ লিখে দিব। ঠিক আছে, তা যদি তুমি লিখে দাও, বিয়ে তো দিতেই হবে, চলো বাড়িতে যাই, ওই মেয়ের সাথে আমরা একটু পরামর্শ করি, তারপরে যে কোনো সিদ্ধান্ত নেই। ঠিক আছে, তুমি তো আমার বন্ধুই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ভাবি, আমি তোমার একটা কথা কই, আব্বা যা কইতেছে তুমি রাজি হয়ে যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, যাইয়া তাদের কথা মতো শুনে যে ছেলের কাছে বিয়ে দিতে চায় তার কাছে বিয়ে বসে সুন্দর একটা জীবন শুরু করো। আচ্ছা, তোমরা সবাই যে আমার এই 6টা মাস ধরে এরকম করে জ্বালাইতেছো, একটাবারও কি আমি তোমার করে জ্বালাইছি যে আমার এই বাড়িতে ভালো লাগে না, কিংবা আমার এই বাড়িতে সমস্যা হইতেছে, কোনো অভিযোগ করছি? আমি যদি তোমার করে কোনো অভিযোগ করে না থাকি, তাহলে আমার এই বাড়িতে আমার মতো করে থাকতে দাও না। ভাবি, এভাবে চলতে পারে না,
তুমি মায়ের কাছে ফিরে যাও। হ্যাঁ, তোমার সামনে সুন্দর ভবিষ্যৎ আছে, একটা বাচ্চা কাচ্চার দরকার আছে, স্বামীর দরকার আছে। আমি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি আমি বিয়ে করবো না, মানে আমার সিদ্ধান্ত ফাইনাল। বৌমা, আব্বা, মন্ডল চাচা আপনি? ভালো আছো? হ্যাঁ, ভালো ভালো আছেন আপনি? তোমরা এখানে বসে কি করতেছ? কিছু না, একটু আলাপ করতেছি। আমি তো বৌমা তোমার মায়ের কাছে গেছিলাম। মা কি কইলো? তোমার মা যা কইলো, তোমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তারপরে তুমি ভেবে দেখো। আর বলছিলাম কি, সবার তো একটা ভবিষ্যৎ আছে, তাই যদি তুমি রাজি থাকো। আমার বন্ধু সেই অনেক 5 বছর আগে তার বউ মারা গেছে, তাই বলছিলাম। আব্বা, আপনি চুপ থাকেন। ঘরের মেয়ে ঘরে থাকবে মানে? তাই বলে আমি মন্ডল চাচারে বিয়ে করবো? হ্যাঁ, উনি আইছিল আপনার লোকে দেখা করতে, এমনকি আমারও প্রস্তাব দিচ্ছে যে উনি আমার বিয়ে করতে চায়, আমার নামে ঘর বাড়ি সবকিছু লিখে দিতে চায়। কিন্তু বয়সের তো একটা তারতম্য আছে। আমি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি আমি বিয়ে করবো না মানে করবো না। চাচা, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। বলো, তুমি কি বলতে চাও? আপনি যদি ঘরের লক্ষ্মী ঘরেই রাখতে চান, তাহলে ভাবির আমি বিয়ে করবো। আমি তো আপনার ভাইয়ের ছেলে। এই এই তুই তুমি কি কও? তুমি বিয়ে করো মানে? এই তোর ইনকাম আছে? 10 টাকা কামাইতে পারো? খাও তো বাপের হোটেল, আমার সব বিয়ে করতা। বন্ধু, তো ভাইস্তার বুঝাও তো। এক কাম করো, পাবনা পাঠাই দাও, আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছে। বন্ধু, বাঁচতে আমার কথাটা মন্দ বলে নাই। তাছাড়া তোমারও তো বয়স হয়ে গেছে, কয়দিন পর তুমিও তো মারা যেতে পারো। তো তাইলে আবার বোমা বিদ হয়ে যাবে। তার কাজ হচ্ছে কি, যেহেতু বোমায় বেঁচে থাকতে চায়, বাঁচতে আমারই ছেলে। তা বোমা, তুমি কি বলো? আসলে আব্বা, আমার কনে কোনো কিছুই নেই, আপনারা যেটা করবেন সেটাই হবে। তাহলে তো সমস্যার সমাধানই হয়ে গেল। এবার তাহলে তুমি আসতে পারো। যদি দাওয়াত হবে না যেদিন, আসলে দাওয়াত রাখা যেও। ঠিক আছে বন্ধু।